দেখেন ইলেকট্রন এখানে সেটা রয়েছে কোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রাইমারি পরীক্ষার আগে যে কয়েকদিন আমি সময় পাচ্ছি আপনাদের ডিমান্ড অনুযায়ী টপিকের উপরে ক্লাস নেব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্যাপশন দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি ট্রেনের উপরে ক্লাস নিব এবং আগামীকালকে সম্ভবত যে ক্লাসটা নিব সেটাও মোটামুটি ডিপেন্ড করবে আপনাদের উপরে। ওকে, আচ্ছা। আরমান, সুফিয়ান নাহার, হ্যাঁ, আবু শামা ক্লাস দেখতেছো? অনামিকা স্বর্ণা, আরমান খান, জাকিয়া সুলতানা, রতন কুমার, চন্দ্রবিন্দু, কেমন আছো ভাইয়া? ওকে, আজ আর কোনোভাবে মিস করবো না। গুড। নাসরিন কবির, কেমন আছো বোন আমার? আরমান, সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম। সুফিয়ান, ওয়াসিম আকরাম, প্রিয় ভাই আমার ক্লাস দেখছো? শিউলি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। এখন আমি যে কথা বলি মন দিয়ে শোনো আগে। ট্রেনের অঙ্ক না 10টা অঙ্ক করলে অঙ্কই থাকে না। সুতরাং আজকে আমি 10টা অঙ্কই করাবো, 10 থেকে 11টা, সম্ভবত 11টা অঙ্ক করাবো। 11টা অঙ্ক করলে ট্রেনের অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস প্রায় জান্নাতুল বাকি, কেমন আছো? প্রাইমারি পরীক্ষা যদি আসে এই 10টার মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন কি হয়েছে? তো শুরু থেকে বিনয়ের সাথে আমি একটু রিকোয়েস্ট করছি, যারা আমরা ক্লাসটা দেখছি, হ্যাঁ ভাইয়া, পরীক্ষার আগে সব ম্যাথ মিলিয়ে আসার মতো ছোট ম্যাথ গুলো লাস্টে একটু দেখিয়ে দেন। ইতি এমএসটি কেমন আছো বলো? ওকে ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। ওকে, রিয়াজ কেমন আছো ভাইয়া? ওকে, সুমি খাতুন, ওয়ালাইকুম আসসালাম বোন। আরমান, নাসিম ভাই, ওকে আচ্ছা। তানজিলা, রিপা, মেঘলা মন, মেঘলা আকাশ, 4 তো পাওয়ার x+1 হবে কালকের হোমওয়ার্ক। হ্যাঁ, ওকে আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা সময় নষ্ট না করি, সময় নষ্ট না করে আমরা মোটামুটি ক্লাসটা শুরু করি। ওকে, অর্নি, রূপা, ওয়ালাইকুম আসসালাম বোন আমার। সাফিউন নাহার, হ্যাঁ, চন্দ্রবিন্দু, ওকে আচ্ছা, আসো মনোযোগ দিয়ে আমরা ক্লাস শুরু করি, তারপর আমরা দেখব। তো আমি বলি, যেহেতু অঙ্কই শিখাবো 11টা, তাহলে আমি সময় নিয়ে শিখাবো। কারণ কি, শিখে গেলে পরীক্ষার হলে অঙ্ক করতে সময় লাগবে না। মানুষের পরীক্ষার হলে গিয়ে না অনেক সময় লাগে না, মানুষের কেমনে কেমনে পাইরে যায়, ওখানে গিয়ে অনেক প্রেশার থাকে, বুঝতেছি। তো তোমরা একটু ক্লাসটা মেনশন দিও। হ্যাঁ, শীতের শুভেচ্ছা, হ্যাঁ, ইশিতা, ইশি, ওকে ঠিক আছে। আরমান, সালাউদ্দিন ভাই, নাই না? ওকে ফাইন। তো অঙ্কটা কি বলছে দেখো। একটা অঙ্ক বড় করে করবে কেন, আগে সিস্টেমটা ভালো করে আমরা শিখাই। সিস্টেমটা আমরা সুন্দর করে শিখবো, যাতে অঙ্ক নিয়ে আমাদের কোনো প্রকারের সমস্যা না থাকে। বলছে যে 50 মিটার, কত মিটার বলছে বলো? বলছে যে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন এই যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশে একটা খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করতে পারবে? তাহলে এখানে প্রবলেম দুইটা। এক,
এখানে চাচ্ছে সেকেন্ডে কিন্তু দেওয়া আছে ঘন্টায়, চাচ্ছে কি সেকেন্ডে, তাহলে দেওয়া আছে কি ঘন্টায়। এখন আমরা এটা জানি যে 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড, 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। আর আমাদের আছে 36 km সমান 36,000 মিটার, বাস কনভার্ট হয়ে গেল। ফাইন, কারণ শেষে আমাদেরকে গিয়ে আবার মিটারে করা লাগবে। এখন যেটা আমরা লিখলাম পরীক্ষার হলে কি আমরা এটা লিখবো? আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 36 কিলোমিটার মানেই হচ্ছে 36,000 মিটার। এখন এই দুইটা তথ্য দিয়ে মূলত আমরা অঙ্ক করব। প্রশ্ন হচ্ছে সময় চাচ্ছে নাকি দূরত্ব চাচ্ছে। আমরা দেখছি বলছে কত সেকেন্ডে, কত সেকেন্ডে মানে কত সময়ে চাচ্ছে। তাহলে ব্যাপারটা এমন, সেটা হচ্ছে এই যে 36,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, বাস এই যে অঙ্কই শেষ হয়ে গেছে। তাহলে 1 মিটার যেতে সময় লাগবে 3600 ডিভাইডেড বাই 36,000 মিটার। ফাইন, এখন আমাদের ট্রেনটা কত মিটার? ট্রেনটা হচ্ছে 50 মিটার। তাহলে আমরা বলতে পারবো 50 মিটার যেতে সময় লাগবে 3600 গুণ 50 ডিভাইডেড বাই কত? 36,000। 0,0,0,0,0 কেটে দিলাম, 36 কেটে গেলে আনসার হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 5 সেকেন্ড। এখন পরীক্ষার হলে কিন্তু আমরা এই জায়গাটা করব না, আমরা ডাইরেক্ট ভাববো যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 36 কিলো সমান 36,000 মিটার। তাহলে 36,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, আর 50 মিটার যেতে সময় লাগবে 5 সেকেন্ড। ফাইন, এইটার না আর একটা শর্টকাট আছে, শর্টকাট বলবো। এই যে এই জায়গার তুলনায় এই জায়গায় কিন্তু একটা শূন্য কম, তাহলে এই জায়গার তুলনায় এখানে কিন্তু একটা মাত্র শূন্য কম হবে। বুঝতেছি কিনা? এখন এই যে এই জায়গা থেকে আমরা পরীক্ষার হলে গিয়ে করব, আমরা জীবনেও করব না। তার মানে এই জায়গা আমাদের মুখে মুখেই হবে। তাহলে 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, এ জায়গার করতে এখানে একটা শূন্য কম, তাহলে 50-এর একটা শূন্য কমাই দিলেই হবে 5 সেকেন্ড, যেটা আছে অপশন খতে। ফাইন, ওকে। সামিয়া ইসলাম, অনেকদিন পর ক্লাস দেখছো। আরিফ খান কেমন আছো বলো। নাসরিন, শিউলি, হ্যাঁ, রানা আহমেদ, অনেকদিন পর রানা ক্লাস করতেছো। বান্দর ক্লাস করো না, কই থেকে? বিথি আক্তার মিম, ওকে ঠিক আছে, ওকে আচ্ছা। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল। এখন দেখো ওই যে ডিজাইন করালাম না, এই যে এইরকম অঙ্ক কিন্তু অন্তত বাংলাদেশে 5টা আছে। যে অঙ্কটা এখন আমি করালাম এরকম অঙ্ক, এই ডিজাইনের অঙ্ক অন্তত 5টা আছে। ফাইন, তাহলে আমরা 5টা অঙ্ক করা হইলো। মাত্র 11টা অঙ্ক করাবো, 11টা অঙ্ক, 11টা ডিজাইন। এই 11টা অঙ্ক করলে 10-এর অঙ্ক আর লাগবে না প্রাইমারির জন্য, বুঝতেছি? তো ধৈর্য ধারণ করে কেউ যদি 11টা অঙ্ক করতে আমার কয় মিনিট সময় লাগবে? 35-40 মিনিট সময় লাগবে, ক্লাসটা করেন। ফাইন, তাহলে আমি তোমাদেরকে আর একটু বলি। দেখো এই যে এই বিষয়টা না খুবই কাজে দিবে, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে যে এই বিষয়গুলো আমি বারবার বলি। সেটা কি বলি চলো আমি তোমাকে আরেকবার দেখাই। হ্যাঁ, আরেকবার দেখাই, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ওকে, মনোযোগ দাও। কি বললাম জানো? শর্টকাটটা এবার শিখতে হয়। এই যে এখানে আমাদের যা শূন্য আছে এখানে কিন্তু একটা শূন্য কম, তাহলে এখানকার করতে যদি আমরা একটা শূন্য বাদ দিয়ে দিই তাহলে আনসার 5, শেষ। এবার যে ডিজাইনটা করব, এই ডিজাইনের অঙ্ক বাংলাদেশে অন্তত 3টা আসছে, অন্তত 3টা। তাহলে আমরা একটা ডিজাইন শিখি। আচ্ছা, এখন বলছে একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার। এই যে ঘন্টায় 36 কিলোমিটার। এখন আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 36 কিলো সমান আমরা জানি 36,000 মিটার। এটা আমরা মোটামুটি মুখে মুখে করে ফেলবো। এর পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট। বলছে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার এবং ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 200 মিটার, এবং ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? ভাই এখানে একটা বিশাল বড় বেসিক আছে, এই বেসিকটা আপনাকে শিখতে হবে। আপনি কি জানেন যে একটা ট্রেন যদি সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম পার হয় তাহলে কয়টা গতিবেগ পার হতে হবে? আবার বলি, সেতু, ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম, সুড়ঙ্গ পার হইতে গেলে ট্রেনকে একই সাথে 2টা দূরত্ব পার হইতে হবে। মনে করেন যে এটা একটা প্ল্যাটফর্ম, এই যে আমাদের ট্রেনটা আসছে 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 আসছে, ট্রেন কিন্তু পার হয় নাই, ট্রেনটা কিন্তু এখনো পার হয় নাই। এখন ট্রেনটা প্ল্যাটফর্মের উপরে, ট্রেন কিন্তু এখনো পার হয় নাই, ট্রেনটা কিন্তু এইবার পার হয়েছে। তার মানে একটা ট্রেন অতিক্রম করতে গেলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাইতে হবে, আবার ট্রেনের দৈর্ঘ্য যাইতে হবে। এই কারণে একটা ট্রেন যদি দেখেন কখনো
সেতু, তারপরে ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে একই সাথে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে আমরা যদি 200 আর যদি 160 যোগ করি, তাহলে কিন্তু আমাদের হবে 360 মিটার। বাস অঙ্ক শেষ। তার মানে এবার আমরা ট্রেনের দৈর্ঘ্য আর আমরা সেতুর দৈর্ঘ্যটা আমরা যোগ করলাম, কারণ একটা সেতু ট্রেন পার হইতে গেলে আগে ট্রেন পার হইতে হবে, আগে সেতু পার হইতে হবে, তারপরে ট্রেন পার হইতে হবে। এখন দেখেন আগের মতো, যেহেতু আমাদের সময় চেয়েছে, তাহলে আমরা বলবো যে 36,000 মিটার যেতে সময় লাগে, 3600 কত বলেন তো সেকেন্ড। এখন দেখেন এখানে যদি 1 আপনি দেন, তাহলে এখানে কত হবে বলেন তো? 36,000 হবে। কত হাজার হবে? 36,000 হবে। এখন দেখেন এখানে যোগ করে আমরা কত পেয়েছি বলেন তো? 360। তাহলে যদি আমরা এখানে 360 লিখি তাহলে কি হবে? ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন যা শূন্য আছে, এখানে একটা শূন্য কম আছে, তো এখান থেকে একটা শূন্য যদি কমাই দেন, তাহলে কিন্তু আনসার হবে 36 সেকেন্ড, যেটা আছে আমাদের অপশন খতে। দেখেন বুঝতে পারলেন কিনা? বুঝছি? নাসরিন, মোট 360 মিটার পার হতে হবে। হ্যাঁ, আমি বারবার বলি, একটা ট্রেন যদি সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্মকে পার হইতে চাই, দুইটা দূরত্ব পার হইতে হবে। প্রথমে সেতুর দৈর্ঘ্য পার হইতে হবে, আর ট্রেন তো 1 মিটার 2 মিটার না বাপ, ট্রেনও অনেক বড়, সুতরাং ট্রেনের বডিও যাইতে হবে, আবার সেতুর দৈর্ঘ্য পার হইতে হবে। তো শর্টকাটে বলতেছি, এখানে যতগুলো শূন্য আছে, এখানে তার থেকে একটা শূন্য কম আছে, তাহলে এখানে যা আছে তার থেকে একটা শূন্য কমাই দিলে হয় 36, তাহলে আমাদের আনসার হচ্ছে 36 সেকেন্ড। তাহলে আমি আগে বললাম, আগের যে অঙ্ক করলাম, এই অঙ্ক অন্তত 2 থেকে 3টা আসছে বাংলাদেশে, মানে এরকম ডিজাইন দিয়ে অঙ্ক অন্তত 2-3টা আসছে। আমি আবারও বলছি, আমি অঙ্কই করাবো 11টা, 11 ডিজাইন, ট্রেনের 11টা অঙ্কই করাবো, 11 ডিজাইন। আমার বিশ্বাস আমার ভাই বোন গুলা ধৈর্য সহকারে দেখবে ইনশাল্লাহ। রানা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, আরমান, শফিক তুহিন, রুনা খাতুন, মৌসুমী খাতুন, জাকিয়া সুলতানা, ওকে, রোকসানা আঞ্জুম, শিউলি, শামসুন নাহার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে, উম্মে সালমা, থ্যাংক ইউ সো মাচ ভাই। এর পরের অঙ্ক দেখো। এখন তোমাকে বলি, এই অঙ্ক দেখে তুমি মুহূর্তের মধ্যে ভুল করে ফেলবা। তোমার ভুল করার ব্যাপক সম্ভাবনা আছে। কেন ভুল করার সম্ভাবনা আছে আসো তোমাকে বলি। কি বলছে? যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার সেতু অতিক্রম করতে 6 সেকেন্ড লাগে। এই যে 100 মিটার সেতু অতিক্রম করতে 6 সেকেন্ড লাগে। 200 মিটার দীর্ঘ আরেকটি সেতু অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? তোমরা কি ভাববা জানো? রানা, এরকম ভাববি ভাই, যে 100 মিটার পার হতে লাগে 6 সেকেন্ড, তাহলে 200 মিটার পার হতে লাগবে 12 সেকেন্ড। দিয়ে তোমরা 12 করবা এবং আনসারও 12 দিবা, কিন্তু হয়নি। মানুষ মনে করবে যে 100 মিটার যাইতে যদি 6 সেকেন্ড লাগে, তো 200 মিটার যাইতে 12 সেকেন্ড লাগবে, কিন্তু অঙ্ক হয়নি। অ্যাবসলিউটলি অঙ্ক হয়নি। কেন হয়নি? ব্যাখ্যা সহকারে দেখো। এটা আমি শিখাবো, তুমি শিখবা, মনে থাকে জানো। এখন দেখো, এই যে দেখো, শুরুতে আমরা একটা ট্রেন আঁকলাম। সাপোজ মনে করো যে এটাই হচ্ছে একটা ট্রেন, এটা একটা ট্রেন। তো এই যে চাকা, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার। প্রথমে একটা ব্রিজ পার হবো আমরা। এই যে দেখো, ব্রিজের দৈর্ঘ্য কিন্তু 100 মিটার। ব্রিজের দৈর্ঘ্য কত মিটার? 100 মিটার। ওকে, আর একটা ব্রিজ পার হবো। এই ব্রিজের দৈর্ঘ্য কিন্তু 200 মিটার। এই ব্রিজের দৈর্ঘ্য কত মিটার? 200 মিটার। এবার কাহিনী কি ঘটে দেখো, আমরা যখন এই ব্রিজটা পার হব, তখন ব্রিজের দৈর্ঘ্য 100 আর ট্রেনের দৈর্ঘ্য 100, তাহলে টোটাল 200 মিটার যাইতে সময় লাগবে 6 সেকেন্ড। ওকে, তাহলে 1 মিটার যেতে সময় লাগবে 6/200। এবার যখন এই সেতুটা আমরা পার হব, তখন সেতুর দৈর্ঘ্য হচ্ছে 200 আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100, তার মানে 300 মিটার যাইতে সময় লাগবে। তাহলে 6 গুণিত দেখো 300 ডিভাইডেড বাই হচ্ছে 200, তাহলে 0 0 0 কেটে গেল, 3 দুগুণে 6, 3 3 এই যে 9। এটা হচ্ছে মূল বেসিক। এটা হচ্ছে কি বলতো? মূল বেসিক। তো আমার কথা হচ্ছে দেখো, পরীক্ষাতে কিন্তু এগুলা কোশ্চেন ট্র্যাপ। আরে ভাই, 9 সেকেন্ডও আনসার আছে, আবার 12 সেকেন্ডও আনসার আছে, কি করবা? তুমি চিন্তা করবা যে 100 মিটার যাইতে সময় লাগছে 6 সেকেন্ড, তাহলে 200 মিটার যাইতে লাগবে 12 সেকেন্ড। দিস ইজ অ্যাবসলিউটলি রং। এটা হচ্ছে ট্রেন। যখন এই সেতুটা তুমি পার হবা, তখন 100 মিটার 100 মিটার 200 মিটার। আবার যখন এই সেতুটা পার হবা, 200 মিটার 100 মিটার মিলে হচ্ছে 300 মিটার। তাহলে 200 মিটার যাইতে লাগছে 6 সেকেন্ড, 300 মিটার যাইতে লাগবে 9 সেকেন্ড। এই হচ্ছে ব্যাপার, বুঝতেছি? ওকে,
ও 10 সুন্দর রাখছি। হুমায়রা কেমন আছো বোন আমার? রোকসানা আঞ্জুম গুড। হ্যাঁ শোনো আমি বলি, আমি কিন্তু নাইম কেমন আছো ভাইয়া? আমি কিন্তু তোমাদেরকে ওই বারবার শেয়ার করতে বলতে পারবো না, এটা আমার লজ্জাও লাগে। আর তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো তারা জানো যে আমার এগুলো বলতে ভালো লাগে না। হ্যাঁ, তো আমি কাদের জন্য আসছি বলো? মানে আমি ওয়াই আই মিন হেয়ার জাস্ট অনলি ফর ইউ। ওকে, আচ্ছা। মৌসুমী খাতুন বোন আমার, দেখো আরেকবার দেখো তাইলে। মৌসুমী দেখো, বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 100 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। তার মানে তুমি যখন এই ট্রেনটা দিয়ে এই সেতুকে পার হবা, তখন ট্রেনের দৈর্ঘ্য পার হতে হবে 100 মিটার, সেতু পার হতে হবে 100 মিটার। তাহলে কত মিটার? 200 মিটার। 200 মিটার যাইতে লাগছে 6 সেকেন্ড। আসলে 100 মিটার যাইতে 6 সেকেন্ড লাগেনি। যখন তুমি এই সেতু পার হবা তখন হচ্ছে 200 মিটার, আর ট্রেন ওইটাই 100 মিটার। তাহলে প্রথমে 200 মিটার যাইতে লাগছে 6 সেকেন্ড, আর 300 মিটার যাইতে লাগবে 9 সেকেন্ড। ফাইন, ওকে। ক্লাসটা নিজ দায়িত্বে শেয়ার করে দিও। ভাইয়া এটা ট্রেন না মিসাইল। জাকিয়া আল্লাহ এই কথা বলো না। হ্যাঁ শেয়ার করে দিও, ক্লাস শেয়ার করে দিও। ঠান্ডা টানো শর্টকাট জানা দরকার। রানা আহমেদ এটা পারবো না ভাই, গায়ে আগুন বাগুন লাগাই দাও। রাজশাহীতে আসো, ঠান্ডা কিন্তু। সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সিরাতুন নাজিহাত শিপ্রা ওয়ালাইকুম আসসালাম বোন। ওকে ফাইন। দেখো এই অঙ্কটা দেখো, আমার কথা হচ্ছে ঘাবড়ানো না, কোনো চান্সই নাই। কেন চান্স নাই? একদম একই রকম করবে। দেখো এই যে ঘন্টায় 180 কিলোমিটার, বাবারে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা আমরা সবাই জানি 3600 সেকেন্ড। আর 180 কিলো মানে আমরা 180 লিখবো, তার সাথে 3টা শূন্য দিব, তাহলে হয়ে গেল মিটার। প্রশ্ন হচ্ছে এবার কি চাচ্ছে, দেখো এবার কত মিটার চেয়েছে। তার মানে একটু আগে চাইলো সময়, এবার চাচ্ছে মিটার। কোনো ব্যাপার না, যেটা চাইবে সেটা ডানে, যেটা চাইবে সেটা ডানে। সময় চাইলে সময় শেষে, যদি দৈর্ঘ্য চাই দৈর্ঘ্য শেষে। যেহেতু দৈর্ঘ্য চেয়েছে দৈর্ঘ্য আমরা শেষে দিব। তাহলে এবার দেখো সেটা হচ্ছে 3600 সেকেন্ডে যায় 1,80,000 মিটার। শর্টকাট শিখো না তো ট্রেনের অঙ্ক। তাহলে দেখো 1 সেকেন্ডে যায়, এই যে দেখো 1,80,000 ডিভাইডেড বাই কত বলতো? 3600। যেহেতু প্রতি সেকেন্ডে চেয়েছে, তাহলে 1 সেকেন্ড বের করলেই হবে। 0,0,0,0 কেটে দিলাম, আর 5 36 180, আর এই শূন্যটা দিলাম। তাহলে এটার আনসার হচ্ছে 50 মিটার, যেটা আছে আমাদের অপশন গতে। দেখো যেই বিষয়টা বলতে চাচ্ছি, সময় চাইলে সময়টা শেষে দিবা, আর যদি দৈর্ঘ্য চাই দৈর্ঘ্যটা শেষে দিবা। এই অঙ্কই যদি সময় চাইতো লিখতাম 1,80,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড, এভাবে লিখতাম। অতএব 50 মিটার যেতে সময় লাগবে 1 সেকেন্ডই লাগতো। বুঝতেছি? ওকে। আরমান আজকে কুমিল্লায় ঠান্ডা কম লাগে না? তানহা ওয়ালাইকুম আসসালাম ভাই। শোভন খান শরণ শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। উম্মে সালমা ওকে, আচ্ছা গুড। হ্যাঁ ওকে। রুকসানা গায়ে আগুন লাগাই দেন। নাসরিন কবির, আফসানা বিথি কেমন আছো? ঐকিক নিয়মের মতো নাসরিন কবির, তুমি তো গণিতের বস। মারিয়াম ইসলাম ওকে। হ্যাঁ দেখো তোমরা 100তে উঠাইতে পারো কিনা, ক্লাসটা 100তে করে দাও, শেয়ার করো। হ্যাঁ ওকে, যেটা চাইবে সেটা। আমার কথা হচ্ছে এবার দেখো তোমাকে নতুন জিনিস শিখাই। তো এই অঙ্ক শিখাবো দুইটা, একটা আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করা শিখবো, আর একটা আমরা সেতুর দৈর্ঘ্য বের করা শিখবো। তাহলে কি হবে, যেমন দিক প্রবলেম হবে না ভাই, হয় ট্রেনের দৈর্ঘ্য চাইবে আর না হলে সেতুর দৈর্ঘ্য চাইবে। চলো আমরা শিখি। বলছে এই দেখো এই বিষয়টা ইম্পর্টেন্ট। ঘন্টায় 48 কিলোমিটার ভাই রে, ঘন্টা মানে 3600 সেকেন্ড, ঘন্টা মানে কয় সেকেন্ড, আর 48 কিলো মানে 48,000 মিটার, আর এটা হচ্ছে সেকেন্ড। আমার কথা হচ্ছে গল্প শুনবা, বলতেছে যে 220 মিটার প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। তো তোমার কি মনে হয় 220 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে শুধু প্ল্যাটফর্মকে অতিক্রম করছে না, 30 সেকেন্ডে শুধু 220 মিটার তো যায়নি, 30 সেকেন্ডে 220 মিটারও গেছে, ট্রেনের দৈর্ঘ্যও গেছে। তার মানে 30 মিনিটের দূরত্ব যদি বের করো, তার মধ্যে ট্রেনের দূরত্বও থাকবে, প্ল্যাটফর্মের দূরত্বও থাকবে। অর্থাৎ 30 সেকেন্ডে কতটুকু গেছে, 30 সেকেন্ডে গেছে ট্রেন, আবার গেছে প্ল্যাটফর্ম। ফাইন, তাহলে আমরা 30 সেকেন্ডে কতটুকু যাই অতটুকু আমরা বের করব। ওখান থেকে প্ল্যাটফর্ম বাদ দিলে আমরা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। যেহেতু দৈর্ঘ্য চেয়েছে তাহলে দৈর্ঘ্য আমরা দিব শেষে। তো দেখো আমরা লিখি, তাহলে দেখো 48,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড না মিটার চাইছে, তাহলে মিটার আমরা সরি শেষে দিব। তাহলে এখন দেখো 3600 সেকেন্ডে যায় এই যে 48,000 মিটার। ফাইন, ওকে। তাহলে দেখো 1 সেকেন্ডে যাবে 48,000 ডিভাইডেড বাই 3600 সেকেন্ড। এখন আমরা 30 সেকেন্ড বের করব।
তাহলে এখন দেখো এই যে 48,000 গুণ হচ্ছে 30 ডিভাইডেড বাই কত বলতো 3600, 0 0 0 0 কেটে দিলাম, 3 12 36, 4 12 48, 0, তার মানে এই যে 400। বিশ্বাস করো এই 400 কিন্তু আনসার না। অর্থাৎ 30 সেকেন্ডে কোনো ট্রেন যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে তার মধ্যে শুধু প্ল্যাটফর্ম না ট্রেনও আছে। তার মানে এই 400-র মধ্যে ট্রেনও আছে আবার প্ল্যাটফর্মও আছে। এই 400-র মধ্যে ট্রেনও আছে প্ল্যাটফর্মও আছে। এখন যদি আমরা 400 থেকে প্ল্যাটফর্মের 220 বিয়োগ করি তাহলে আমাদের 180 মিটার এটা হচ্ছে ট্রেন, যেটা আছে অপশন খতে। আমি বারবার বলছি হয় ট্রেন চাইবে আর না হলে সেতু চাইবে। এটা আমি ট্রেন শিখালাম, একটু পরে আমি সেতু শিখাবো, বুঝছি? ওকে, ক্যামেরা না রে ভাইয়া আপনার ক্যামেরা না, এটা ফোন, তো ফোন একটু সমস্যা হবে, প্লিজ মেনটেন করো। দেখো আমি আবার বলি, আমার কথা হচ্ছে 30 সেকেন্ডে প্ল্যাটফর্মে গেছো, তো তুমি ধরে নাও যে এইটা হচ্ছে প্ল্যাটফর্ম, এইটা প্ল্যাটফর্ম। তো তুমি 30 সেকেন্ডে কি এভাবে আসো না এভাবে গেছো? তার মানে 30 সেকেন্ডের মধ্যে তুমি প্ল্যাটফর্মকেও পার হয়েছো আবার ট্রেনের বডিটা নিয়েও চলে গেছো। তার মানে 30 সেকেন্ডে তুমি যতটুকু যাবা বা যত মিটার যাবা তার মধ্যে ট্রেনও আছে প্ল্যাটফর্মও আছে। তার মানে 30 সেকেন্ডে আমাদের গেছে কত মিটার বলতো? 400 মিটার। এই 400-র মধ্যে ট্রেনও আছে প্ল্যাটফর্মও আছে। তাহলে এই 400 থেকে যদি আমি প্ল্যাটফর্ম 220 বাদ দিই তাহলে এই যে 180 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। একই অঙ্ক, একটু পরে প্ল্যাটফর্ম শিখাবো বা সেতু শিখাবো। বিথি আক্তার মিম ভাইয়া কেমন আছো বলো? নাদিয়া সুলতানা 180 মিটার, গুড বয়। হ্যাঁ, ট্রেন আর প্ল্যাটফর্ম লেন্থ আবার একটু বুঝাই দেন প্লিজ। মেঘলা আকাশ, দেখো তোমাকে আমি বলি বাস্তবতা হচ্ছে, তোমাদেরকে কি দিয়ে দেখাই, আমার কথা হচ্ছে বাস্তবে চিন্তা করো। মনে করো যে এটা তোমার হচ্ছে এটা তোমার ব্রিজ, তো তুমি বলো তো এই যে ট্রেনটা কি ব্রিজ পার হয়েছে? না। এবার পার হয়েছে? না। বলো এবার পার হয়েছে? না। ব্রিজের উপরে। বলো এবার পার হয়েছে? না। এবার পার হয়েছে? হ্যাঁ হয়েছে। তার মানে তুমি ব্রিজটাও পার হইলা, ট্রেনটাকেও পার করে নিয়ে চলে গেলা। ট্রেন কি ছোট 1 মিটার 2 মিটার? কখনো কখনো ট্রেন 1 কিলোমিটারও হয়, বুঝতেছি? সুতরাং সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম, এই 5টা দৈর্ঘ্য অতিক্রম করতে গেলে ট্রেনকে একই সাথে 2টা দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। ফাইন, ওকে। ওকে তানহা, সেতু সরকার, হ্যাঁ সেতু আপা, আসনি আরমান, ওকে। চলো আমরা আরো অঙ্ক করি। এবার দেখো একই রকমের অঙ্ক, শুধু দেখো সেতুর দৈর্ঘ্য চাইছে, সেতুর দৈর্ঘ্য চাইছে, কোনো ব্যাপার না। কি বলছে দেখো, বলছে যে 72 কিলোমিটার, এই যে ঘন্টায় 72 কিলোমিটার 25 সেকেন্ডে, 25 সেকেন্ডে কাকে অতিক্রম করে? সেতু অতিক্রম করে। বাবারে 25-এ না শুধু সেতু পার হয়নি, 25 সেকেন্ডে যা পার হবে তার মধ্যে সেতু আছে ট্রেনও আছে। ওখান থেকে যদি আমরা এই যে মালবাহী ট্রেন 300 বাদ দিয়ে দিই তাহলে আমরা সেতুর দৈর্ঘ্য পাবো। তো আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আর 72 কিলো সমান 72,000 মিটার। তাহলে আমরা বলতে পারবো যে 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 72,000 ডিভাইডেড বাই 3600 মিটার। ওই যে 25 সেকেন্ড, তাহলে আমরা 25 সেকেন্ড বের করব। তাহলে দেখো এই যে দেখো 72,000 গুণ 25 ডিভাইডেড বাই কত বলতো? 3600। 0 0 0 0 কেটে দিলাম, 36 দুগুণে 72 20, তার মানে 500 মিটার। এই 500 মিটার যেতে সময় লাগছে 25 সেকেন্ড। আর 25 সেকেন্ডে সেতু যদি অতিক্রম করে তাহলে এই 500-র মধ্যে সেতু আছে ট্রেনও আছে। এখন ওখান থেকে তাহলে 500 থেকে যদি আমরা 300 মিটার মালবাহী ট্রেন বাদ দিই তাহলে 200 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। 200 মিটার কিসের দৈর্ঘ্য? সেতুর দৈর্ঘ্য। হ্যাঁ বিথি ভালো আছি বোন আমার। স্বপ্নের সন্ধি, সুলাইমান হোসাইন, সিরাতুন্নুর নাজিহা, শারমিন শিমু, শিউলি, সেতুকে পাবেন না আজ আরেকটা পেজে ক্লাস করছে তাই না? ঠিক আছে, ওরে মারবো ধরে। রোকসানা আঞ্জুম, জাকিয়া সুলতানা। তাহলে আমার কথা হচ্ছে ভাইরে, হয় সেতুর দৈর্ঘ্য চাইবে না হলে ট্রেনের দৈর্ঘ্য চাইবে। এইখানের সব থেকে বড় লজিক হচ্ছে একটা ট্রেন যদি সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম অতিক্রম করতে চাই তাহলে 2টা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। যেহেতু 25 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে তার মানে এই 500-র মধ্যে ট্রেনও আছে
আবার কি আছে বলতো, সেতুও আছে, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, দেখো বুঝতে পারলা কিনা, এই ডিজাইনের বাইরে আসবে না। হ্যাঁ, সেতুর দৈর্ঘ্য না দিয়া। হ্যাঁ, গুড। নূর মোহাম্মদ কেমন আছো? সুমন ভাই আমার কেমন আছো? মেঘলামন, ফাতেমা জান্নাত। হ্যাঁ, ওকে ফাইন। চলো আমরা নতুন একটা অঙ্ক দেখি। এখন দেখো তোমাদেরকে বলি, আমার কথা হচ্ছে সবসময় কি মিটারে আর সেকেন্ডে চাইবে? কিলোমিটারে চাইতে পারে না? তাহলে সেকেন্ডে চাইতে পারে, মিটারে চাইতে পারে, আবার কিলোমিটারও চাইতে পারে। এক ডিজাইন দিয়ে করব, ঘাবড়ানোর কোনো দরকার নাই, মানে ঘাবড়ানোর কোনো সুযোগই নাই, ঠিক আছে কিনা? অঙ্ক একই রকম, আমরা জাস্ট করে নিব। ফাইন। কি বলছে দেখো, বলছে যে একটি ট্রেন প্রতি সেকেন্ডে যায় কত মিটার? 20 মিটার। একটা ট্রেন প্রতি সেকেন্ডে যায় 20 মিটার। বলছে যে প্রতি ঘন্টা, ভাইরে প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা, আর 1 ঘন্টা মানেই হচ্ছে 3600 সেকেন্ড। ফাইন। তা আমরা তো জানি যে 1 সেকেন্ডে যায় কত মিটার বলো তো? 20 মিটার। তাহলে 3600 সেকেন্ডে নিশ্চয়ই বেশি যাবে। তাহলে দেখো 20 গুণিত 3600 সেকেন্ড, তাহলে আমাদের হবে, একটা শূন্য ডিলিট করি। হ্যাঁ, তাহলে আমাদের হবে 36 দুগুণে 72 আর 3টা 0। আমরা জানি 72,000 মিটার মানেই 72 কিলোমিটার। এটাই আনসার। কিসের কি? 72,000 মিটার মানেই 72 কিলো। এটাই আনসার, শেষ। 72,000 মিটার মানে কি? 72 কিলো। হ্যাঁ, সবাই রিয়াক্ট দি। হ্যাঁ, সুমন, ওকে। রুবেল মাহমুদ জান ভাই আমার ক্লাসে আসছো আমার, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমরা অনেকে রুবেলের ক্লাস করছো রাজশাহীতে, মানে কি বলবো, জিকের সুপার ডুপার ক্লাস নেই, আলহামদুলিল্লাহ। ওকে। রিমা খাতুন, এক্সামে টেনশনে মাথা হ্যাং, এত মাথা হ্যাং করো না। আমি তোমাদেরকে বলি, একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে কুল হেড অ্যান্ড ওয়ার্ম হার্ট ক্যান সলভ এনি ডিফিকাল্ট প্রবলেমস ইন দ্য ওয়ার্ল্ড। সো মেক ইউর হেড কুল অ্যান্ড মেক ইউর হার্ট ওয়ার্ম। মস্তিষ্ক ঠান্ডা রাখো। পরীক্ষার হল হচ্ছে তুমি নিজেকে কতটা কুল রাখতে পারবা, এটা হচ্ছে বড় ফ্যাক্ট। তো আমার পরামর্শ হচ্ছে, মানে মেক ইউর হেড কুল অ্যান্ড মেক ইউর হার্ট ওয়ার্ম। বুঝতেছো? তোমাদেরকে দুইটা ইংলিশ শিখাই, একটা হচ্ছে হট, একটা হচ্ছে ওয়ার্ম। তো ওয়ার্ম মানে হচ্ছে আরামদায়ক গরম, আর হট মানে হচ্ছে কষ্টদায়ক গরম। একটা হচ্ছে কুল, একটা হচ্ছে কোল্ড। কুল মানে হচ্ছে আরামদায়ক ঠান্ডা, আর কোল্ড মানে হচ্ছে কষ্টদায়ক ঠান্ডা। রাজশাহীতে যেটা চলছে কোল্ড, বুঝছি? গড় গতিবেগের কোন ম্যাথ কি এনেছেন ভাইয়া? সবিক তুইন, যদি তোমরা চাও তাহলে পারে আগামীকালকে করাবো ভাই। তোমরা ডিমান্ড দাও যে আগামীকালকে কি ক্লাস করবা। হ্যাঁ, হুমায়রা এত টেনশন নাই, রিজিকের জামিন আল্লাহ। এই তো দেখছো হুমায়রা বোন আমার, মানে খুবই সুন্দর কথা বলছো। হ্যাঁ, গুড। মানে রিজিক ডাজ নট ডিপেন্ডস অন ইউর মানি ব্যাগ, রিজিক কাম ফ্রম স্কাই। সো ইউ ডোন্ট ওয়ারি, ইউ জাস্ট ডু ইউর ডিউটি। ওকে ফাইন। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো। আমার কথা কিলোমিটার চাইছে না, কিন্তু এই অঙ্কের ঝামেলা আছে, আমি বলছি ঝামেলা আছে। একটু আগে কাকে জন্য শিখাইলাম বইকে, সেটা হচ্ছে একটা ট্রেন যদি মুখস্থ হয়ে গেছে সেতু, ব্রিজ, টানেল, সুড়ঙ্গ, প্ল্যাটফর্ম পার হতে চাই, একই সাথে দুইটা দৈর্ঘ্য পার হইতে হবে। তো চলো পড়ি আমরা। বলছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার একটা ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে। বাবারে, তাহলে 20 সেকেন্ডে যেতে পারে কতটুকু বলতো? 160 প্লাস হচ্ছে 190, তার মানে হচ্ছে 350 মিটার। কত মিটার বলো? 350 মিটার। বাস, শেষ। এত কাহিনী করতে পারবো না, এত কাহিনী করার সময় নাই। আমার কথা হচ্ছে যে 20 সেকেন্ডে কতটুকু গেছে? এই যে সেতুর দৈর্ঘ্য এটা, আর হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এটা, বাস যোগ করে দিলাম, শেষ। তাহলে 1 সেকেন্ডে যেতে সময় লাগবে, 1 সেকেন্ডে যাবে 350 যোগ হচ্ছে 20। এরপরে কি বলছে? ওই ট্রেনটি ঘন্টায় মানে কত বলতো? ঘন্টায় মানে 3600। তাহলে এখানে আমরা কি লিখবো? 3600 সেকেন্ডে। তাহলে এখন দেখো 350 গুণ, এই যে আমরা দিলাম 3600 ডিভাইডেড বাই হচ্ছে 20, 0 0 কেটে গেল, আর এখানে কত হবে বলতো? 180। তাহলে 180 আর 350 যদি গুণ করো তাহলে হবে 63,000 মিটার। 63,000 মিটার মানেই 63 কিলো। এটাই আনসার। 63,000 মানে 63 কিলো। হ্যাঁ, ওকে, বুঝছি। প্রাইমারি বিগত প্লাস বিসিএস এর কিছু প্রশ্ন সলভ করে দেন। আফসানা বিথি, ওকে। পিতা পুত্রের করায়েন। মৌসুমী, জি রাজশাহীতে অনেক ঠান্ডা। হ্যাঁ, রিমা খাতুন, নৌকা স্রোত করবা? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে ঠিক আছে, প্রাইমারির বিগত সালের প্রশ্ন করব, ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, প্রাইমারি প্লাস হচ্ছে বিসিএস।
আমার জানো এই যে ধরো যে সাপোজ 3 ঘন্টার একটানা ক্লাস নিলাম, ভাইরে পরীক্ষার আগে তোমাদের উচিত কি শুনবা, তোমাদের উচিত আমি বলে দিব, তোমাদের উচিত হচ্ছে শুক্রবার না পড়াই ভালো, শুক্রবার না পড়াই ভালো, আহামরি পড়ে আর কিছু হবে না। আর যদিও পড়ো তাহলে আমার পরামর্শ হচ্ছে 10টাতে ঘুমিয়ে যাবা, 10টায় ঘুমিয়ে যাবা, বাস এটা। হ্যাঁ ওকে, 10টায় ঘুমিয়ে যাবা তাহলেই হবে। 63,000 মিটার মানেই 63 কিলো। পরীক্ষার আগে যাই পড়ি মনে হয় মাথায় ঢুকে না, কিন্তু ক্লাসে যাও বা পরীক্ষার রুমে যাও দেখবা যে মনে হবে ইনশাআল্লাহ। ফাইন ওকে, তাহলে এই ডিজাইনের অঙ্ক দেখো একটা। হ্যাঁ আচ্ছা, এখন তোমাদেরকে বলি, এখন শেখাবো 2টা ডিজাইন। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। কি গতিবেগ বললাম? আপেক্ষিক গতিবেগ। তো তোমাদেরকে বলি আপেক্ষিক গতিবেগটা তুমি বুঝো, যদি বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগটা যোগ হয়, আর যদি একই দিকে যায় তাহলে গতিবেগটা বিয়োগ হয়। এখন আপেক্ষিক গতিবেগের 2টা অঙ্ক করাবো, একটা করাবো বিপরীত দিক থেকে, একটা করাবো একই দিকে। তাহলে তোমার আপেক্ষিক গতিবেগ নিয়ে ট্রেনের যত অঙ্ক আছে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের বেঞ্চে বসানো। ওকে, শুক্রবার তো পরীক্ষা। ও আচ্ছা, সরি বৃহস্পতিবার, সরি মাই মিস্টেক বৃহস্পতিবার। হ্যাঁ ওকে ওকে, বৃহস্পতিবার। ওকে, তাহলে এখন আমি যেটা বলি শোনো, আপেক্ষিক গতিবেগের অঙ্ক 2টা, হয় বলবে বিপরীত দিক থেকে অথবা বলবে একই দিকে। যদি বিপরীত দিক থেকে হয় তাহলে গতিবেগটা যোগ হয়, আর যদি একই দিকে যায় তাহলে গতিবেগটা বিয়োগ হয়। আসো আমরা শিখি। তার আগে তোমাদেরকে শেপ করে নিয়ে এখানে একটা সুবিধা হবে আমাদের। কি বলছে যে 110 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছিল। এরপরে কি বলছে? বিপরীত দিক থেকে। এই দেখো বিপরীত দিক থেকে, তার মানে বিপরীত দিক থেকে বললে যোগ হবে। তাহলে দেখো আমাদের 60 কিলো আর হচ্ছে 6 কিলো সমান কত কিলো বলতো? 66 কিলো, অথবা 66,000 এই যে মিটার। আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। বাস অঙ্ক হয়ে গেল। এখন অঙ্ক করব এই 2টা দিয়ে, 66,000 মিটার আর আরেকটা করব হচ্ছে 3600 সেকেন্ড। কারণ তোমাকে ব্যাখ্যা দিয়ে দিই, কারণ এই যে 66 কিলোমিটার যাবে না, এটা 1 ঘন্টায় কিন্তু। কে এম এর অর্থ কি বলতো? কিলোমিটার পার আওয়ার। 66 কিলোমিটার পার কি বলতো? আওয়ার। তার মানে 66 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টা। তাহলে 66 কিলোকে যদি মিটারে কনভার্ট করো 66,000 মিটার, আর যদি আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করো 3600 সেকেন্ড। এখন আমার প্রশ্ন হচ্ছে কি চাইছে সময়। সময় কোথায় যাবে? সময় যাবে শেষে। তাহলে এখন দেখো, এই যে দেখো 66,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। তো ঠিক আছে, এখানে দিয়ে দাও 66,000 দিয়ে দাও। এরপরে কত আছে? এই যে 110 মিটার। এত কাহিনী করার দরকার নেই। ফাইন, 1 2 3 1 2 3 11 দিয়ে কাটো, 6 কত বলতো? 36। তার আনসার হচ্ছে 6। এই জায়গা সব মনে মনে হবে, বুঝতেছো? ওকে, আগামী 9 তারিখে পরীক্ষা তো বিকেল 3টা থেকে হবে। হ্যাঁ সরি, বৃহস্পতিবার পড়ো না, তাই বলতে চাচ্ছি। আগামীকাল জানো লাইভ ক্লাস নিয়ে একটা অন্যায় হবে। আল্লাহ না চাইলে কিছুই হবে না, হাজার চেষ্টা করে না করো, সোনে টেনশন কইরা স্ট্রোক করিয়েন না। শাকিল খান ভাই, গড এবং পিতা পুত্র করান। ওরে আল্লাহ রে ভাই আমার, আমি একটু আগে কেন শুরু করলাম না? তোমাদের অনেকগুলা ডিমান্ড ফুলফিল করতে পারতাম। ইস, ওকে। তো অঙ্ক তো মনে করো পরীক্ষার হলে গিয়ে তো আমি ভাই এই জায়গা অবশ্যই আমি করব না। তারপরে এত কিছু লেখার দরকার নেই, আমি জানি যে 66,000 নিচে হবে 110। এটা কিন্তু এই যে 110, হ্যাঁ এই যে এটা হচ্ছে 110। ফাইন, তাহলে একটা শিখালাম বিপরীত দিক থেকে, একটা কি শিখালাম? বিপরীত দিক থেকে। চলো এবং একই দিক থেকে শিখাই। আমি বলতেছি যে ট্রেনের অঙ্কগুলো এমন ভাবে নিয়ে আসছি, 11টা অঙ্ক করাই, তুমি 11টা করেই যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আপনি আগে আসেন নাই কেন? চন্দ্রবিন্দু ভাই আমার, কি বলি বলো এখন। এবার দেখো কি বলতেছে যে 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে চলছিল একই দিকে। এই দেখো একই দিকে। তাহলে আমরা এখানে পেলাম কত? 50 কিলোমিটার, আর এখানে আমরা কত পেলাম বলতো? 5 কিলোমিটার। তো আমরা জানি যে 50 যোগ বিয়োগ, এবার কি হবে? বিয়োগ। তাহলে 50 বিয়োগ 5 সমান হচ্ছে 45 কিলোমিটার, মানেই হচ্ছে 45,000 মিটার। আর 1 আওয়ার মানেই হচ্ছে 3600 সেকেন্ড। বাস, এই যে অঙ্ক হয়ে গেছে। এখন আমার কথা কি চাইছে বাবা? সময়। তাহলে দেখো এই যে সময়টা আমরা দিব শেষে। কিভাবে দিব? তাহলে এখন দেখো, এখন জানো মানে কি বলবো, এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে যায়নি?
তাহলে এখন দেখো কি হবে, এই যে 3600 গুণ হচ্ছে 125 ডিভাইডেড বাই 45,000 মিটার। কত স্টাইলে কাটাকাটি করবো জানো, এই যে একটা দুইটা, এই যে একটা দুইটা, 5 25-এ 125 আর 450-কে 25 দ্বারা ভাগ করবো। কিভাবে দেখবা, 4 25-এ 100, 8 25-এ 200, 12 25-এ 300, 16 25-এ 400 আর 18 25-এ হচ্ছে 450। আর 18 দুগুণে কত, 36। মনে থাকবে ইনশাল্লাহ। শূন্যকে একটা কম দিয়েছি, বলো 3600 সেকেন্ড। হ্যাঁ, ওকে। তাহলে 5 দুগুণে 10 সেকেন্ড, 5 দুগুণে কত সেকেন্ড, 10 সেকেন্ড। এটা আনসার। আবার কাটাকাটি শিখাবো। 450-কে 25 দ্বারা ভাগ করলাম কিভাবে, 4 25-এ 100, 8 25-এ 200, 12 25-এ 300, 16 25-এ 400 আর 18 25-এ হচ্ছে 450। দেখো বুঝলা কিনা ভাইয়া? পরীক্ষার জন্য ভয়ে এখন থেকে হার্টবিট ধুপ ধুপ করছে। লিজা, বেসিক পারলে শর্টকাট অটো হয়ে যায়। হুমায়রা, আমি এটাই বলতে চাচ্ছি। উম্মে কুলসুম, কখন আসছো বোন আমার? আমি ফেল করে কলিজা বড় হয়ে গেছে। গুড। মারিয়াম, ওয়ালাইকুম আসসালাম। এত পরে আসছো কেন? 100 করতে পারলা না, 94 জন হয়ে গেছে। ওকে, তো আমি মোটামুটি লাইভ ক্লাস নিয়মিত নিব, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, 1-2 দিন আপনি টপিক ধরে না পড়িয়ে বিভিন্ন টপিকের উপর প্রশ্ন নিয়ে আসুন প্লিজ, আমাদের জন্য এতে অনেক টপিক হাল অনেক। ওকে ঠিক আছে, যাও। 97 জন হয়েছে, আর 3 জনকে মেনশন দাও। এখন আমি বলি, সেটা হচ্ছে শফিক, তুই তোমার কথাই শুনছি, তাহলে আগামী ক্লাসটা আমাদের হবে বিভিন্ন টপিকের উপর। 98 জন হয়েছে, আর একটু মেনশন দাও। মেঘলা আকাশ, ভাইয়া আপনার একজন স্টুডেন্ট নাক ডেকে ঘুমাচ্ছে, তাই একজন কম। হ্যাঁ ঠিক বলছো। অসীম, অসীম। আফরোজা আইরিন, ও আমার পাশেই বসে আছে, ক্লাস দেখা বাদ দিল যে। উম্মে কুলসুম বোন আমার, তাহলে আগামীকালকে কি আমি তাহলে এক ক্লাস নিব, মানে বিভিন্ন টপিকের উপর ক্লাস নিব? ঠিক আছে, তোমরা যেটা বলবা সেটাই হবে। লাইভ ক্লাসগুলা কখনো আমি আমার সিদ্ধান্তে নিব না, আমার ভাই বোনগুলা যেভাবে চাইবে সেভাবে নিব। জেনুয়া আনা, হ্যাঁ জেনিয়া, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট টাইম ক্লাস করতেছে আপনার, জাজাকাল্লাহ। বোন আমার রেগুলার ক্লাস করো, ভালো লাগবে ইনশাআল্লাহ। জি না, হ্যাঁ জি না না, হ্যাঁ ওকে ওকে ফাইন, ওকে ফাইন হয়েছে। জি ভাইয়া ওটাই করেন, বিভিন্ন অঙ্ক করালে রিভিশন হয়ে। ঠিক আছে, তাহলে তাহলে শোনো বলি, কালকে অন্তত 30 থেকে 35টা অঙ্ক করাবো, 30 প্লাস, অর্থাৎ 30 থেকে 40 এই এই মোটামুটি অঙ্ক করাবো। 1.5 ঘন্টা মতো ক্লাস হবে তাহলে, ঠিক আছে। ওকে, অসীম ক্লাস দেখতেছে, থামো। ওকে, এখন তোমাদেরকে বলি, এই যে এখন যে অঙ্কটা করাবো না, বিশ্বাস করো এটা শেষ অঙ্ক, দেখে যাও। এবং এই অঙ্কটাতে তোমাকে আটকাই দিবে, এই অঙ্কটা আটকাই দিবে, এবং এই অঙ্ক বাংলাদেশে আমি একটাই দেখছি। সুতরাং এই অঙ্কটা দেখো একটু, ঠিক আছে। ওকে, মনোযোগ দাও আগে। আমি ওকে ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। জিনিয়া আক্তার, জি অবশ্যই স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। জান্নাত, জান্নাত এত পরে কেন বলো? সন্ধ্যা 7টাতে ক্লাস নিয়েন ভাইয়া, ঠিক আছে। মেঘলা মনমুন ইসলাম, ফাইন। আসো এই অঙ্কটা দেখি, এটা তোমাকে আটকাবে কিরকম। বলছে যে 120 ও 80 মিটারের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুটি একই দিকে, দেখো আমি বললাম কি একই দিকে হলে কিন্তু আপেক্ষিক গতিবেগ যোগ, মনে রেখো। রিলেটিভ স্পিড বিপরীত দিক থেকে যদি আসে তাহলে যোগ, আর একই দিকে গেলে কি হবে বলো তো, বিয়োগ। তাহলে আমরা অঙ্কের শেপটা তৈরি করে নিই। তাহলে আমাদের বলছে কি 18 কিলোমিটার 12 কিলোমিটার, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 18 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমাদের হয়ে যাবে 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার মানে আমাদের হবে 6000 মিটার। আর আমরা জানি যে 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, 1 আওয়ার সমান কি হবে, 3600 সেকেন্ড। এখানে কিন্তু অঙ্কের ঝামেলা, অঙ্কের ঝামেলা কোথায়, এই যে এখানে। অনেকে মনে করবে যে এটাকে বিয়োগ করে দিব, ভাইরে ট্রেন কোনদিন বিয়োগ করা যায়? ট্রেন বিয়োগ করা যায় না, ভুলেও যেন ট্রেন বিয়োগ করতে যাবে না, ট্রেন বিয়োগ করলে কিন্তু অঙ্ক হবে না, ট্রেন বিয়োগ করলে হবে না। হ্যাঁ ওকে, মৌসুমী, ঠান্ডাকে বাড়ি পাঠানোর জন্য গরম খিচুড়ি খাই, ঠিক আছে খাও। সাবরিনা, মমতাজ, সুধা, কখন আসলা বলো? তোমাকে তো মেনশন দিচ্ছে অনেকক্ষণ থেকে। হ্যাঁ, তো মনোযোগ দাও। তাহলে আমাদের যেহেতু সময় চাচ্ছে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া যেহেতু মিনিটে চাচ্ছে, তাহলে আপনি 1 ঘন্টার সমান না 60 মিনিট করেন, তাও অঙ্ক হবে। তো তোমরা যদি বলো যে 60 মিনিট করে দিব, তাও অঙ্ক হবে, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। কারণ এবার মিনিটে চাচ্ছে, এবার কিসে চাচ্ছে, মিনিটে চাচ্ছে। ফাইন, তাহলে আমরা ওটা শেষে দিব। তাহলে এখন দেখো 6000 মিটার যায় কয় মিনিটে ভাইয়া, 60 মিনিটে।
তাহলে দেখো 1 মিটার যেতে সময় লাগবে 60 ডিভাইডেড বাই 6000 মিটার, 60,000 করে ফেলছি না, ওকে 6000 মিটার, ফাইন। এখন দেখো ট্রেন দুইটা কিন্তু যোগ হবে। কেন যোগ হবে তোমাকে আমি একদম রিয়েল বেসিক শিখাই। দেখো তোমাকে বলি, সাপোজ মনে করো আমার এই হাত থেকে এই হাত এটা ট্রেন, আর এই হাত থেকে এই এটা হচ্ছে ট্রেন। তো এখন দুইটা প্ল্যাটফর্মে ট্রেন যাচ্ছে, ট্রেন যদি পার হতে যায় তাহলে এরকম হইতে হবে, এদিক চলে গেলে 120 মিটার আর এদিকে চলে গেলে 80 মিটার, তাছাড়া তো হবে না। একটা ট্রেন আর একটা ট্রেনকে পার করে যাবে, তো পার করতে যদি যায়, তোমরা যারা বাইক চালায়, যারা ছেলেরা বাইক চালায়, ধরো যে এই ট্রেনটা 80 মিটার গতিতে ছুটছে, পেছন থেকে আর একটা ট্রেন 120 মিটার গতিতে আসতেছে, তো একটা সময় আসার পর কি তারা সমান হবে না? সমান হওয়ার পর কি পার হয়ে চলে যাবে না? তার মানে তুমি যদি একটা ট্রেনকে আর একটা ট্রেন পার হয়ে যাইতে চাও, প্রথমত ট্রেনটাকে পার হইতে হবে, তারপর আবার তোমার ট্রেন ফার্স্ট হয়ে সামনের ট্রেন চলে যেতে হবে। খুব সাবধান। মনে করো যে দুটাই ট্রেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, পার হলো 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 হলো, এই যে পার হয়ে গেছে, ট্রেনও পার হয়েছে আবার নিজের বডিও পার হয়েছে। তার মানে একটা ট্রেন যদি আর একটা ট্রেনকে অতিক্রম করতে চাই, তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাই দেখো 120 আর 80 যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমাদের হবে 200 মিটার। তাহলে এখন দেখো 60 গুণিত 200 ডিভাইডেড বাই হচ্ছে কত হাজার, 6000। তাহলে 0 0 0 0 কাটা গেল, 6 কাটা গেল, তাহলে হবে 2 মিনিট। খুব সাবধান, 2 মিনিট। বাবারে একটা চলন্ত ট্রেনকে আর একটা ট্রেন পার হয়ে যাবে, তাহলে কি হবে জানো? প্রথমে ট্রেনের সমান হবে, প্রথমে ট্রেনটাকে পার হবে, এরপরে যে ট্রেন পার হচ্ছে তার বডি পার হইতে হবে, ঠিক যেভাবে আমরা ব্রিজ পার হই। বুঝতেছি? সাবরিনা আপুর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তাই তো? ওকে, গুড। তো তোমাদেরকে আমি বলি, যেহেতু শফিক তুহিন বলে দিয়েছে, তোমরা সম্মত করছো যে আগামী দিন আমি ক্লাস নিব, স্পেশালি 40-50টা প্রশ্ন হইতে পারে। শর্ত হচ্ছে সেখানে বিসিএস এর প্রশ্ন থাকবে আর হচ্ছে প্রাইমারির প্রশ্ন থাকবে। তবে এ কথা আমি বলতে পারবো না যে আমি গবেষণা করে নিয়ে আসছি, গবেষণামূলক ক্লাস আর 5-6টা কমন পাবা, মা পৌঁছাই দোয়াও চাই, এ কথা আমি বলতে পারবো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বারাকা দান করুক, আগামী দিনকে তোমাদেরকে আমি 50টা ছোট বড় অঙ্কের সলিউশন শেখাবো, 50টা। এই 50টা প্রশ্নের মধ্যে এ কথা একবারও বলবো না যে আমি গবেষণা করে নিয়ে আসছি। দেখো এই যে তোমাদের জন্য পিপিটি তৈরি করলাম না, এই পিপিটি করতে গিয়ে কিন্তু আমি ভাবছি যে ট্রেনের কয়টা অঙ্ক করাইলে মোটামুটি কাভার হয়ে যাবে। তা আমার কাছে মনে হয়েছে যে 11টা অঙ্ক করলেই হবে। এখন এর অর্থ এটা না যে আমি এটা গবেষণা করে নিয়ে আসছি, এটা বলার কোনো চান্স নাই। এর অর্থ এটা না যে এটা করাইলে তুমি 1 মার্ক কমন পাবা। আগামীকালকে আমি 50টা প্রশ্ন যদি করাই, এর অর্থ এই না যে আমি গবেষণা করে নিয়ে আসছি, এর অর্থ এই না যে এটা করলে তুমি 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবা। এগুলো আমি বলতেও যাবো না, বলতে পারবো না, আর এগুলো বলা উচিতও না। বুঝতেছো? হ্যাঁ, আমি শুধু বলি সব রকমের থাকবে। পিতা পুত্রের কোরআন আজকের, ওরে আল্লাহ, শাকিল ভাই আমার, যদি সময় পাইতাম, বিশ্বাস করো আমি শুধু বলি আমার লাইভ ক্লাসগুলা আমি ওভাবে নিবই না যেভাবে আমি চাই, বরং তোমরা যেভাবে চাও, যেই টপিকের চাইবা, যেই ভাবে চাইবা সেভাবে নিব। এখন শুধু বলো যে এই অঙ্কটা বুঝতে পারলা কিনা। তা আমার কথা হচ্ছে, এই অঙ্ক যদি আমি পরীক্ষার হলে করি রে ভাই, এই অঙ্ক পরীক্ষার হলে আমি এভাবে কোনদিন করব? সেটা হচ্ছে 6000 মিটার যাই, তাহলে দেখো কত বলো তো, এখানে হবে 60 আর এখানে কত হবে 200, বুঝতেই তো পারছি। আর এখানে কত হবে 6000, তাহলে 0 0 0 0 0 সব 14 গোষ্ঠী কেটে গেল, তাহলে আনসার হচ্ছে 2 মিনিট। তুমি যদি সেকেন্ডে করতা তাহলে 120 সেকেন্ড আসতো, 120 সেকেন্ড সমান আবার 2 মিনিটই হইতো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুস্থ রাখে এবং বাঁচে, ক্লাস কখন শুরু হবে সুলাইমান প্রিয় ভাই আমার? ক্লাসটা শুরু হবে 9টায়। লাইভ ক্লাস যে কয়দিন আমি নিচ্ছি, লাইভ ক্লাসটা 9টাতে হবে, 9 PM আগামীকাল ইনশাআল্লাহ। তবে আমার পেজ থেকে সন্ধ্যা 7:30টায় হতে পারে জিকে, আর 9টাতে হবে সাধারণ ম্যাথ হবে। ওকে, কিন্তু ক্লাসটা ছিল অসাধারণ। আরমান থ্যাংক ইউ। হ্যাঁ বিশ্বাস করেন ভাইয়া, যার প্রতি ক্লাসে 6-7টা কমন বলে এরা আসলে ব্যবসায়ী না ভাই, এগুলো বলতে পারবো না, এগুলো বলতে হয় না, এগুলো বলা উচিত না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো প্রিয় জান ভাই বোনগুলো আমার, তোমাদের সাথে ক্লাস নিলাম, এখন ক্লাস নিতে লজ্জাও লাগছে, সামনে পরীক্ষা, মনে হচ্ছে তোমাদের টাইম গুলো নষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো তোমাদের ডিমান্ডের পরিপ্রেক্ষিতেই আমি আগামীকাল লাস্ট ক্লাস নিব ইনশাআল্লাহ। 50টা প্রশ্নই নিয়ে আসার চেষ্টা করব, যাতে তোমাদেরকে একটু হেল্প করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী, তোমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, তোমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখুক, পরীক্ষার হলটা তোমাদের জন্য সহজ হয়ে যাক। আগামীকালকে দেখা হচ্ছে রাত 9টায়।
ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাকিয়া সুলতানা, কোন কোন পেজে 90% কম? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুমায়রা, তোমার জন্য দোয়া না করে পারবো? তুমি তো আমার বোন হও। হুম। ভাইয়া আর কিছুদিন আগে থেকে ক্লাস নিতেন, ঠিক আছে বোন আমার, সামনে পাবা ইনশাল্লাহ। ভাইয়া পরীক্ষার পরেও আপনাকে ইনশাল্লাহ চন্দ্রবিন্দু দেখা হবে। ওকে, নূর মোহাম্মদ, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। একটু আগে দেখলাম 300 টাকায় 90 মার্কের প্রাইমারি কমন, যা আস্তাগফিরুল্লাহ। উম্মে কুলসুম, দোয়া নিয়ে যাও, আসো, তুমি তো রাজশাহীতে আছো। ওকে, আচ্ছা, ভালো থাকো, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই তুই? আমার জন্য দোয়া করেন ভাই, দোয়া করেন না, নাসি।